بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশ থেকে দিনী বোন ফারজানা লোপা জানতে চেয়েছেন যে সালামের পর মুসাফা করা, এটাতে সালামের পরিপূর্ণতা হয়, এই কথাটা কতটুকু সত্যি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বোন, আসলে সালাম একজন আরেকজনকে দিতে হয় এবং এটা প্রচার ও প্রসার করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দান করেছেন এবং এর মাধ্যমে মহাব্বত, একজন আরেকজনের প্রতি সম্প্রীতি, ভালোবাসা ইত্যাদি বৃদ্ধি পায়। তো এই বিষয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, নাম আল মুসাফাহা লিন-নিসা মিনান নিসা লা বা'সা বিহা। একজন নারী আর একজন নারীকে সালাম দিয়ে মুসাফা করবে, এটাতে কোনো অসুবিধা নেই। অনুরূপভাবে ওয়ামিনার রিজাল লির-রিজাল লা বা'সা বিহা, একজন পুরুষ আর একজন পুরুষের সঙ্গে মুসাফা করবে সালামের পর, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নারীরা যে সমস্ত পুরুষদের সঙ্গে বিবাহ তাদের বৈধ, তাদের সঙ্গে মুসাফা করবে না, শুধু তার স্বামীর সঙ্গে সে মুসাফা করতে পারবে। আর এই মুসাফা করার ক্ষেত্রে তিনি বলতেছেন যে ওয়াল মারআতু তুসাফিহুল মারআ, নারীরা নারীদের সঙ্গে মুসাফা করবে, তবে বলতেছেন মিন কামালিল মুআদ্দা, এর মাধ্যমে কামাল মানে পরিপূর্ণতা হয়, পরিপূর্ণ ভালোবাসা বৃদ্ধি পায়। ওয়া মিন কামালিস সালাম, এবং এটা সালামের একটা পরিপূর্ণতা, এটা সালামের একটা পরিপূর্ণতা হয় যদি কেউ সালাম দিয়ে মুসাফা করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে সালাম দিতেন, মুসাফা করতেন। যেমন এমন একটি বর্ণিত রয়েছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার তওবা যখন গৃহীত হলো, মসজিদে আসলেন, তখন তালহা বিন ওবাইদুল্লাহ দাঁড়ালেন এবং তার সঙ্গে সালাম বিনিময় করলেন এবং তার সঙ্গে মুসাফা করলেন। ওয়া আহান্নাহু বিত-তওবা, এবং তার যে তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এজন্য তাকে শুভেচ্ছা, স্বাগতম ইত্যাদি জানালেন। তো এখানে যেটা প্রমাণিত সেটা হলো যে মুসাফা করা এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম করতেন। তবে এই মুসাফাটা করতে হয় এক হাত দিয়ে। হ্যাঁ, আপনার এক হাত আর একজন মহিলার আর এক হাত, বা আপনার এক পুরুষরা যখন করবে এক পুরুষের এক হাত, অপর পুরুষের এক হাত, এই দুই হাত দিয়ে। এটাই হলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত। কিন্তু আমাদের দেশে অনেক সময় ওই অনেক মাযহাবী ভাইরা তারা দুই হাত দিয়ে খুব একে নতজানু হয়ে মুসাফা করে থাকেন। দুই হাত দিয়ে এটা যদি কেউ কখনো করলে করতে পারে, কিন্তু এটাকে আদত বলা যাবে না, এটা অভ্যাসে পরিণত করা যাবে না। কারণ সহিহ বুখারীতে যে এক হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছিলেন কিছু দোয়া, এবং তার হাতটা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতের মাঝে ছিল। যে এই হাদিস দিয়ে যেটা দলিল দেওয়া হয় যে দুই হাত দিয়ে সালাম দেওয়া, এটা তাকে তিনি কিছু শিখানোর জন্য, এবং এই সাহাবী এই আয়াতটা বর্ণনা করেছেন কারণ যে যেহেতু এটা প্রচলন ছিল না যে এরকম করে। এই যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ ওয়া কাফফি বাইনা কাফফিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ অর্থাৎ আত-তাহিয়াত এটা শিক্ষা দিয়েছিলেন, আমার হাতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে ছিল, অর্থাৎ এটা শিক্ষা দেওয়ার জন্য এটা তিনি বলছিলেন। এবং এই প্রসেস যেহেতু ছিল না, তাই তিনি এই হাইসিয়াত, এই কাইফিয়াত, এই প্রসেসটা তিনি বলেছেন এই জন্য। তাছাড়া সাহাবায়ে কেরামের আদত ছিল একজন আরেকজনকে সালাম দেওয়া এবং একজন আরেকজনের সঙ্গে দুই হাতে, উভয় হাতে মুসাফা করবেন, এবং এটাই সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এবং মুসাফা করলে গুনাহ খাতা মাফ হয়ে যায়। যেমন আবু দাউদে একটা হাদিস 5212 নম্বর হাদিসে এসেছে যে মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান, যখন দুইজন মুসলমান সাক্ষাৎ করে, ফায়াতাসাফাহান, এবং দুইজনে তারা যদি মুসাফা করে, ইল্লা গফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, তারা পৃথক হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দেন। শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। অনুরূপভাবে আরও একটা হাদিসে এসেছে যে মারফু সূত্রে, যে হাদিসটিতে বলা হয়েছে যে যেমন গাছের পাতা ঝরে যায়, এরকম করে কেউ মুসাফা করলে, যে ইন্নাল মুমিন ইজা লাকিয়াল মুমিন, কোনো ইমানদার অন্য ইমানদারের সঙ্গে মিলিত হলে, ফাসাল্লামা আলাইহি, তাকে যদি সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, তার হাত ধরে, ফাসাফাহাহু, এবং তাকে মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা, তাহলে উভয়ের গুনাহ আল্লাহ
মাফ করে দেন, তাদের গুনাহগুলি ঝরে যায়। কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, যেমন গাছের পাতা ঝরে যায়। ইমাম কাল আল মঞ্জিরি, ইমাম মঞ্জিরি এটা বলেছেন 270 নম্বর 3য় খণ্ডের, যেটা ইমাম তিবরিন এই হাদিস আওসাতের মধ্যে বর্ণনা করেছেন। কাজেই এটা থেকে অপ্রমাণিত যে মুসাফা করলে গোনা পড়ে যায়, এবং এটা হলো উত্তম এবং ভালো সৃষ্ট। তবে কোনো অপরিচিত নারী কোনো পরপুরুষের সঙ্গে, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তাদের সঙ্গে মুসাফা করবে না। সালাম দেওয়া যায়, কিন্তু মুসাফা করা থেকে দূরে থাকবেন, কারণ এটা তারা মাহরাম নয়। অনুরূপভাবে দুলা ভাইয়ের সঙ্গে মুসাফা করা ইত্যাদি ঠিক না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।